নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। সালমান খানের আগামী মুভি টিজার এর মধ্যে সাড়া ফেলে দিয়েছে। টিজার সোমবার প্রকাশিত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 5.4 কোটি লোক দেখে ফেলেছে। আর মুরুগদাস পরিচালিত মুভি টিজার মুক্তি পাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড করছে। এই মুভি ভিউয়ার সংখ্যায় উপযুক্ত জবাব দিতে যারা ট্রোল করছিল, এই সিকান্দার টিজার দেখার পর সবাই বলে দিয়েছে এই মুভি হিট হতে চলেছে। আপনি নিশ্চয়ই দেখে ফেলেছেন এই টিজারটি। সিকান্দার টিজার যেমন লাগলো না কেন, এই টিজার কিন্তু ইগনোর করতে পারবেন না। বলিউড সবচেয়ে বড় স্টারে কামব্যাক হতে চলেছে এই সিনেমার সঙ্গে। কামব্যাক শব্দটা ভালো লাগতো তখনই, তবে রিমেক শব্দটা তার সঙ্গে জুড়ে যায়নি। দেখেছেন বেবি জনের সঙ্গে কি হচ্ছে? বেবি জন বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে এই বছরে। বরুণ ধবনের মাস অবতার, ইটলি মাস্টার প্ল্যান আর সালমান খানের ক্যামিও থাকা সত্ত্বেও সিনেমা কিন্তু কেউ বাঁচাতে পারেনি। রিজন শুধু একটাই ছিল, তা হলো রিমেক। সালমান খানের ফ্যানদের কাছে সবচেয়ে বড় টেনশন হলো সিনেমা কারো কাছে খারাপ লাগুক ভালো লাগুক না কেন, এই সিনেমার সঙ্গে রিমেক শব্দটা জুড়ে আছে বলে এই সিনেমার সঙ্গে কিছু খারাপ হবে না তো। সেম ডিরেক্টর 2018 সালে সিনেমা নিয়েছিল তান্নামাঝি সরকার। সরকার থেকে কিন্তু বেবিজনের জন্ম হয়েছিল। থালাপাতি বিজয়ের সঙ্গে বলিউডের সম্পর্ক অনেক পুরনো। আর জানেন সরকার কি সত্যি সিকান্দারের অরিজিনাল সিনেমা? আরো একটা কপি? অভিযোগ অনেক বড়, কিন্তু রিসার্চ করা দরকার ভালো করে। কিছু পয়েন্ট আমি খুঁজে পেয়েছি, জানলে চমকে যাবেন সেটা কি পেলাম। প্রথম কথা হলো সরকার সিকান্দারের কনসেপ্ট অনেক মিল আছে। সিকান্দার গল্প আমি কোনো জানি না, কিন্তু শোনা যাচ্ছে একজন বিজনেসম্যানের সম্পর্কে বলা হবে যে ইন্ডিয়াতে এসে পুরো গেম বদলে দেবে, পাওয়ারফুল লোকের সঙ্গে টক্কর নেবে। সেম টু সেম কনসেপ্ট ছিল থালাপাতি বিজয়ী সিনেমার সঙ্গে। সরকারে দেখানো হয়েছে যে এনারাই বিজনেসম্যান ইন্ডিয়াতে আসবে, পুরো সিস্টেমের সঙ্গে লড়াই করবে, পুরো সিস্টেমকে কাঁপিয়ে দেবে। আসল টেনশন তো দ্বিতীয় পয়েন্ট চলে ফিল করবেন। সেখানটায় দুজন নায়িকা আছে, একজন রাশমিকা মান্দানা, অন্যজন হলো কাজল আগারওয়াল। সালমান খান আর রাশমিকা এজ গ্যাপ নিয়ে অনেকদিন চর্চা চলছিল। সেম টু সেম এজ গ্যাপ দেখানো হয়েছে থালাপাতি বিজয় সিনেমাতেও। থালাপাতি তৃতীয় শুরুর কাস্টিং নিয়ে অনেকদিনের চর্চা চলছিল। সিনিয়র অ্যাক্টর পাওয়ারফুল রোল দেখতে পাবেন এই সিনেমাতে। এই তো জানেন যে সিকান্দার সিনেমাতে সালমান খান আর রাশমিকার মধ্যে লাভ অ্যাঙ্গেল দেখানো হবে। কাজল এই সিনেমাতে আছে মানে তার ইম্পর্টেন্ট রোলই থাকবে নিশ্চয়ই এই সিনেমাতে। দ্বিতীয় পয়েন্ট হলো বাহুবলী কাটাপ্পা মানে সত্যরাজ স্যার কাস্টিং করা হয়েছে। মানে সিনিয়র অ্যাক্টরের সঙ্গে মাথা লড়াই হবে সালমান খানের। সেম টু সেম ক্যারেক্টার ছিল থালাপাতি বিজয় সিনেমাতেও। থালাপাতির জন্য একজন প্রবলেম ক্রিয়েট করার জন্য একটা ক্যারেক্টার আনা হয়েছিল। সিকান্দার নাকি 5টা স্ক্রিনে মুক্তি পেতে চলেছে। সিকান্দারের ভিতরে এবং ভিলেনও আছে। প্রত্যেক বাপ বাজে সত্যরাজ স্যারের ছেলের রোল প্লে করতে পারে। প্রত্যেকের সঙ্গে সালমান খানের অ্যাকশন সিকোয়েন্স প্ল্যান করা হয়েছে। একটা খবর আসছিল সিকান্দারের ক্লাইম্যাক্সের জন্য 10,000 বন্দুক ও বুলেট অর্ডার করা হয়েছিল। এটা তো সরকার মুভিতে ছিল না। তো ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যখন ডিরেক্টর মোহাম্মদকে জিজ্ঞেস করা হয়েছিল সরকার রিমেক হলো সিকান্দার, আর ডিরেক্টর পরিষ্কার বলে দিয়েছিল সরকার একটা পলিটিক্যাল মুভি ছিল আর সিকান্দার মাস স্টাইলে বানানো একটা সিনেমার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, যেখানে সালমান খানের চারডমকে খুব ভালোভাবে ব্যবহার করা হবে। দুটো সিনেমার মধ্যে পার্থক্য হলো মাস ও মাসালার। একদিকে যেমন নায়কের মধ্যে পলিটিক্স দেখানো হবে, অন্যদিকে জওয়ানের মতো অ্যাকশন দেখানো হবে। অ্যাকশন আবার বেশি ফোকাস করা হচ্ছে। এই জন্য সিকান্দার ইন্ট্রো সিনে দেখানো হবে ট্রেনের ভিতরে হাওয়াতে জমি থেকে 1000 ফিট ওপরে ভিলেনে ধোলাই করতে করতে ফিল্মে এন্ট্রি হবে সালমান খানের। লাস্ট পয়েন্ট চাইলে আপনি ইগনোর করতে পারবেন না। সিকান্দার টিজার যা দেখানো হয়েছে না, সেটা প্রমোশন কন্টেন্ট বলা হচ্ছে। এই টিজার যা দেখলাম সেটা যেন আলাদাভাবে শ্যুট করা হয়েছে, এটা সিনেমার অংশ হবে না। সিকান্দার সালমান খানের যে লুক দেখানো হচ্ছে তার সঙ্গে থালাপাতি বিজয় লুকে অনেক মিল আছে না। সিকান্দার রিমেক সিনেমা না হতে পারে, লুকে হয়তো মিল থাকতে পারে না, তার মানে রিমেক সিনেমা হতে হবে নাকি? হতে পারে, দুই চরিত্রের মধ্যে মিল আছে। সিকান্দার সিনেমাতে একটা জিনিস লুকিয়ে রেখেছে যে সালমান খানের না সিনেমাতে ডবল রোল আছে, মানে জুড়ে ভাই দেখানো হবে না, 500 পেশেন্ট দেখানো হবে। পেশেন্ট লোক যে সিনেমা টিচার আমরা দেখে ফেলেছি, আর 5 লোক মানে সিকান্দারে সালমান খান ইয়াং ভার্সন দেখানো হবে, সেটা যে রিভিল করা হবে ট্রেলারের ভিতরে, তখন আসলে হাইপ হবে। কালকেতে যেরকম অমিতাভ বচ্চন স্যারের ইয়ং ভার্সন দেখানো হয়েছিল, এরকম হয়তো এক্সপেরিমেন্ট করা হবে সিকান্দারের ভিতরে। তো আসল টুইস্ট যখন বাইরে আসবে না, তখন অরিজিনাল রিমেকের মধ্যে কথা বলা বন্ধ হয়ে যাবে। বলিউডে সালমান খানের কামব্যাকের দরজা খুলে যাবে। ভাইজানে আগে যে সিনেমা দেখেছিলেন সব ফালতু প্রজেক্ট ছিল, আর জানেন কোয়ালিটির উপর কারো সন্দেহ নেই, ব্যাস গল্প ভালো হলেই হবে। 1% যদি চান্স থাকে সিকান্দারের যে সরকারের রিমেক হতে চলেছে, মানে মডিফাই ভার্সনে দেখানো হবে। সহজ ভাষায় বলতে গেলে বিগ বাজার রিমেক সিনেমা হয়, তাহলে সিনেমা হাল না বেবি জনের মতনই হবে। সালমান খানের ফ্যানদের জন্য খারাপ লাগছে, কারণ সালমান খানকে সবাই টপে দেখতে চায়। ওয়ান্টেডের মধ্যে যদি সিনেমা হয় না, তাহলে অনেক আশা করতে পারি। ওয়ান্টেডের মধ্যে অ্যাকশন আর অ্যাটিটিউড থাকলে না সিকান্দারকে কেউ আটকাতে পারবে না। সিকান্দার বক্স অফিস ধামাকা করবে, বলিউডের নতুন জন্ম হবে। আপনি বলুন না সিকান্দারের টিচারে কি কেমন লাগলো আপনার? আর সিকান্দারকে রিমেক সিনেমা মনে হচ্ছে? কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানে। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশে বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।